সামনেই 25শে ডিসেম্বর। চলুন আজ আপনাদের নিয়ে যাই ঐতিহাসিক কলকাতা শহরের একটি প্রাচীন অ্যাংলিকান ক্যাথিড্রাল, সেন্ট পলস ক্যাথিড্রালে। গির্জাটি ভারতের বুকে একাধারে ব্রিটিশ শাসনতন্ত্র এবং গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়া মহাদেশের প্রথম এপিস্কোপাল চার্চ। সেন্ট পলস ক্যাথিড্রালে কিভাবে পৌঁছবেন, খোলা ও বন্ধের সময়, টিকিট মূল্য, এর অজানা ইতিহাস ও সকল প্রকার খুঁটিনাটি তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেন্ট পলস ক্যাথিড্রাল ময়দান মেট্রো স্টেশনের নিকটে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্ব দিকে এবং ময়দানের দক্ষিণে ক্যাথিড্রাল রোডে অবস্থিত। আমরা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে মেট্রো করে একটা স্টেশন পরেই ময়দানে নেবে মাত্র 2 মিনিট হেঁটেই পৌঁছে গেছিলাম সেন্ট পলস ক্যাথিড্রালের একদম সামনে। পাশেই রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যেসব ক্যাথিড্রাল তৈরি হয়েছিল, সেন্ট পলস সেগুলির মধ্যে প্রথম। প্রবেশ গেটের পাশেই টিকিট কাউন্টার। সর্বসাধারণের জন্য টিকিট মূল্য 10 টাকা। খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। তবে 25শে ডিসেম্বর সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা সাধারণের জন্য। ক্যাথিড্রালের কম্পাউন্ডের মধ্যেই পার্কিংয়ের বন্দোবস্ত আছে। এই গির্জা অ্যাংলিকান ডায়োসিস অফ ক্যালকাটার একটি কেন্দ্র। কলকাতার এই বৃহত্তম গির্জা স্থাপত্য নকশাটি ইন্দো গথিক, অর্থাৎ ভারতের জলবায়ুর সাথে সামঞ্জস্য রেখে তৈরি একটি গথিক বা ইউরোপীয় মধ্যযুগীয় স্থাপত্য। 1839 খ্রিস্টাব্দে এই চার্চটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তবে ভবনটি ভারতের স্বাধীনতার 100 বছর আগে অর্থাৎ 1847 সালে নির্মাণ কার্য সমাপ্ত হয়েছিল। সম্মুখেই রয়েছে সুসজ্জিত একটি বাগান। সামনে 25শে ডিসেম্বর উপলক্ষে চার্চটিকে সাজানোর কাজ চলছে। 1847-এ এই বাগানে 63টি প্রজাতির গাছ লাগানো হয়েছিল। 201 ফুট উচ্চতার চূড়া শোভিত বিশেষ ধরনের ইট, ইস্পাতের ট্রাস ও চুনের প্লাস্টার নির্মিত এই ক্যাথিড্রালটির সৌন্দর্য সমকালীন কলকাতায় খুব সমাদৃত হয়েছিল। সময়টা 1810 সাল। বাংলায় 4000 ব্রিটিশ পুরুষ এবং 300 ব্রিটিশ মহিলা বাস করতেন। ক্রমবর্ধমান ইউরোপীয় নাগরিকদের কথা ভেবে তৎকালীন গভর্নর জেনারেল হেস্টিংসের অনুরোধে 1819 সালে বিখ্যাত স্থপতি উইলিয়াম ফোর্বস ক্যাথিড্রালটির নকশা প্রস্তুত করেন। নির্মাণ কার্যের জন্য 7 একর জমি অধিগ্রহণ করা হয়। 1847-এর 8ই অক্টোবর চার্চটি উপাসনার জন্য উৎসর্গীকৃত করা হয়েছিল। উৎসর্গ অনুষ্ঠানটি চিহ্নিত করে রাখতে রানী ভিক্টোরিয়া রূপোর গিল্টি করা 10টি পাত পাঠিয়েছিলেন। ক্যাথিড্রালটি নির্মাণ করতে তৎকালীন ভারতীয় মুদ্রায় 4,35,669 টাকা ব্যয় হয়েছিল। ক্যাথিড্রালের ভেতরে ছবি তোলা বারণ আছে। চার্চের অভ্যন্তরে প্রার্থনার কক্ষ ছাড়াও রয়েছে কিছু শিল্পকর্ম এবং স্মৃতিচিহ্নের প্রদর্শন। ক্যাথিড্রালের প্রাঙ্গণে অবস্থিত প্যারিশ হলটি সামাজিক অনুষ্ঠানের জন্য। ক্যাথিড্রাল কমপ্লেক্সে একটি লাইব্রেরিও রয়েছে, যা পশ্চিমের বারান্দায় অবস্থিত। ক্যাথিড্রালের পিছনে রয়েছে প্রশস্ত মাঠ। 1897 খ্রিস্টাব্দে কলকাতায় ভূমিকম্পে ক্যাথিড্রালটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংস্কার করা হয়। 1934 সালে বিধ্বংসী ভূমিকম্পে সুউচ্চ চূড়াটি ভেঙে পড়েছিল, যা পরবর্তীকালে পুনর্নির্মিত হয়েছে। ক্যাথিড্রালে উত্তর দিকের প্রবেশপথে রয়েছে লোহার তৈরি বৃহৎ উইলিয়াম প্রেন্টিস মেমোরিয়াল গেট। এই চার্চে 1879 সালের পূর্বের একটি উপাসনামূলক আলংকারিক প্রাচীর রয়েছে, যাতে অনেক ঐতিহাসিক বর্ণনা খোদাই করা আছে। এখানে 1886 সালে ব্লুমফিল্ডের আঁকা চিত্রকর্মও রয়েছে। তৎকালীন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্যাক্সটন নরম্যান, যাকে 1871-এ কলকাতা টাউন হলের সিঁড়িতে হত্যা করা হয়েছিল, তার সমাধি এখানে রয়েছে। রানী ভিক্টোরিয়ার দেওয়া একটি ফলকও এখানে রয়েছে। এই ক্যাথিড্রালে বিশপ হিবারের একটি মূর্তি আছে। তিনি ছিলেন সেকেন্ড বিশপ অফ ক্যালকাটা। ফ্রান্সিস লেগেট চ্যান্ট্রি এই মূর্তির ভাস্কর। ক্যাথিড্রালটিকে একটি শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। সকল ধর্মের মানুষের এখানে প্রবেশাধিকার রয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা এখানে নিয়মিত উপাসনা করে থাকেন। বড়দিন এখানে একটি বিশেষ উৎসব। এই সময় অনেক মানুষ এখানে আসেন। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এমন অনেক জানা অজানা ঐতিহাসিক বিষয় সম্পর্কে জানতে
এবং আমাদের থেকে তার গল্প শুনতে আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।